আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আদিত্য আর সঞ্জনার সবে বিয়ে হয়েছিল। বিয়ের পর দুজনে নিজের স্বপ্নের বাড়ি আনন্দ কলোনিতে শিফট হয়েছিল। কিছুদিন ভালোবেসে কাটানোর পর এখন আদিত্য অফিস যাওয়া শুরু করল। কিন্তু অফিসে যাওয়ার জন্য একটা জঙ্গলের রাস্তা পার করতে হতো ওকে। তারপরে হাইওয়েতে গিয়ে অটো পেয়ে যেত। দিনের বেলাতে ওই জঙ্গলটাকে সাধারণ মনে হতো, কিন্তু 7টার সময় যখন ও নিজের বাড়িতে ফিরছিল তখন এই পরিবেশটা অদ্ভুত দেখাচ্ছিল। বাবা, কি জোরে হাওয়া হচ্ছে, তার উপর এই কুয়াশা, চারিদিক থেকে জন্তু জানোয়ারের আওয়াজ, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখনই ও দেখতে পেল একটা মেয়ে লাল শাড়ি পরে ছমছম করে নুপুর পরে জঙ্গলের দিকে যাচ্ছে। আরে ম্যাডাম, আপনি যেদিকে যাচ্ছেন ওখানে সাপ খোপ অনেক কিছু আছে, আর এত রাতে আপনি এই জঙ্গলে কি করছেন? এটা শুনে ওই মেয়েটা মুখ ঘুরিয়ে আদিত্যর দিকে তাকালো। সুন্দর দেখতে কালো ঘন চুল, যেন স্বর্গ থেকে অপ্সরা নেমে এসছে। আদিত্যর দিকে তাকিয়ে একটু হেসে সে বলল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কারণ এই রাস্তা দিয়ে গেলে আমার বাড়িটা তাড়াতাড়ি আসবে, না হলে সেই লম্বা রাস্তা ধরতে হবে, আর লম্বা রাস্তা দিয়ে যাওয়ার মতো সাহস আমার নেই। ঠিক আছে, ওই রাস্তা দিয়ে আমিও না হয় আপনার সাথে যাচ্ছি, চলুন। এটা শুনে মেয়েটা হাসলো আর তারপরে আঙুলের ইশারা করে ও আদিত্যকে নিজের বাড়ির রাস্তাটা দেখালো। আদিত্য ওর পেছন পেছন হাঁটতে থাকলো। মাঝে মাঝে আদিত্যর দিকে তাকাচ্ছিল। ওরা কিছুটা রাস্তা এগিয়ে গেছিলই, ঠিক তখনই আদিত্যর পায়ে কিছু একটা ফুটলো। আরে উফ, কি ফুটলো আবার কে জানে? কি হলো? 1 মিনিট। আদিত্য মাথা নিচু করে পায়ের দিকে তাকালো। ও দেখতে পেল জুতোতে একটা কাঁটা ঢুকে গেছে, যেটা ওর পায়ে খোঁচা দিচ্ছিল। ও কাঁটাটাকে বের করে অন্যদিকে ছুঁড়ে দিল। তখনই ওর চোখ মেয়েটার পায়ে গিয়ে পড়ল। এটা দেখে ও ভয় পেয়ে গেল। ওর বুকের রক্ত হিম হয়ে গেল। ও দেখতে পেল মেয়েটার পা উল্টো হয়ে আছে। কি হলো তোমার? মেয়েটার ভয়ঙ্কর আওয়াজ শুনে আদিত্য চেঁচিয়ে উঠল আর সেখান থেকে নিজের বাড়ির দিকে এমন জোরে দৌড়ালো যে পেছনে ঘুরে দেখার মতো ওর সাহস হলো না। নিজের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ও হলে গিয়ে বসলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। কি হয়েছে তোমার? এত ভয় পেয়ে আছো কেন? আদিত্য সঞ্জনাকে ভয় পাওয়াতে চাইছিল না, আর ও এটা বলে কথাটা ঘুরিয়ে দিল যে একটা কুকুর ওকে তাড়া করেছিল। কিন্তু ভিতরে ভিতরে ও ভীষণ ভয় পেয়েছিল। রাতে যখন ও নিজের বিছানায় ঘুমোচ্ছিল তখনই ও নুপুরের একটা ছমছম আওয়াজ শুনতে পেল। ও চোখ খুলে দেখতে পেল যে ওর জানলার বাইরে কারোর একটা মুখ দেখা যাচ্ছে। ওর রক্ত হিম হয়ে গেল। ও ঘর থেকে বেরিয়ে বাইরে পৌঁছালো। ওখানে ও দেখতে পেল একটা মেয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? তখনই ওর কাঁধের উপর কেউ একটা হাত রাখলো। ও ভয় পেয়ে মুখ ঘুরিয়ে দেখতে পেল যে সঞ্জনা দাঁড়িয়ে আছে। তখনই ওই মেয়েটা নুপুরের ছমছম আওয়াজ করতে করতে চলে গেল ওখান থেকে। কে ছিল? সেটা দেখার জন্য তো আমি এসেছিলাম যে কেও। তাই নাকি? তাহলে আমায় দেখে পালিয়ে কেন গেল? এই প্রশ্নের কোনো উত্তর আছে তোমার কাছে? তুমি কি সব কথা বলছো? দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করলো। সঞ্জনার মনে হলো যে আদিত্য লুকিয়ে লুকিয়ে কোনো মেয়ের সাথে দেখা করছে। সেজন্য নিজের ঘরে গিয়ে নিজের ব্যাগ প্যাক করতে শুরু করলো। সঞ্জনা, তুমি কেন এসব করছো? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে চিনি না। আমি সব বুঝতে পারছি আদিত্য, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। এটা বলে ও ব্যাগটা তুলতে গেল, কিন্তু আদিত্য ওই ব্যাগটা নিজের দিকে কেড়ে নিল। তুমি কোথাও যাবে না সঞ্জনা, আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে চিট কেন করব? এটা শুনে সঞ্জনা রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেল আর বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে আদিত্যকে ঘরের ভিতরেই বন্দি করে দিল। সঞ্জনা, দরজাটা খোলো। সঞ্জনা ওর একটাও কথা শুনল না আর বাড়ি থেকে বেরিয়ে গেল। আদিত্য জানলা থেকে উঁকি মেরে দেখলো যে সঞ্জনা জঙ্গলের দিকে যাচ্ছে। তখন ও আর থাকতে না পেরে দরজাটা ভাঙার চেষ্টা করতে শুরু করলো। আদিত্য সর্বশক্তি দিয়ে দরজাতে লাথি মারতে শুরু করলো। এত জোরে আঘাত করার ফলে 5 মিনিটের মধ্যেই দরজাটা ভেঙে গেল। ও দ্রুত বেগে দরজাটা ভেঙে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। জানি না কোথায় আছো, এত ঘন একটা জঙ্গল। ও দেখতে পেল যে কিছু দূরেই সঞ্জনা দাঁড়িয়ে আছে। সঞ্জনা, এই মুহূর্তে তুমি রেগে আছো, বাড়ি চলো, আমরা ঠান্ডা মাথায় কথা বলবো। ওর কথা শুনে সঞ্জনা ওর দিকে মুখ ঘুরিয়ে তাকালো আর মিষ্টি করে হাসলো। তারপরে নিজের থেকেই ঘরের দিকে ঘরে এসেও আদিত্যকে জড়িয়ে ধরল, খুব ভালোবাসলো। আদিত্য ওর এরকম ব্যবহার দেখে ভীষণ খুশি হলো। পরের দিন সকালে আদিত্য অফিসের জন্য বেরোলো। সঞ্জনা দূর থেকে ওকে ঠিক ততক্ষণ দেখতে থাকলো যতক্ষণ না আদিত্য ওর চোখের আড়ালে চলে গেল। সন্ধ্যাবেলা সঞ্জনা দেখল
যে সামনের বাড়িতে থাকা রোহিত নামের ছেলেটা ওর দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। সঞ্জনা নিজের থেকেই ওর বাড়ির লনে চলে গেল আর ওখানে হাঁটতে শুরু করলো। রোহিত ওকে দেখে বাড়ির বাইরে চলে এলো। হ্যালো ম্যাডাম, আজকে আমাদের লনে আপনি হঠাৎ কি ব্যাপার? সঞ্জনা ওর প্রশ্ন শুনে একটু হাসলো আর ওকে নিজের কাছে আসার জন্য ইশারা করল। ওহো, মনে হচ্ছে আপনিও আমার মতনই ম্যাডাম। এর উত্তরে সঞ্জনা হেসে ফেলল। রোহিত ওর হাতটা চেপে ধরল আর নিজের ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে ঢুকেও সঞ্জনার চুলে হাত বোলাতে বোলাতে বলল, তোমার এই লম্বা চুল তোমার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলছে। এই চুলের এত প্রশংসাও করো না, এই চুল কিন্তু তোমার প্রাণও নিতে পারে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না নাকি? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। এটা শোনার সাথে সাথেই সঞ্জনার চুলগুলো বড় হতে শুরু করলো। চুলগুলো ওর কোমর থেকে বাড়তে বাড়তে মাটিতে এসে ঠেকলো। ক্রমশ এই চুলটা আরো লম্বা হতে শুরু করলো। এটা দেখে রোহিতের রক্ত হিম হয়ে গেল। ও ভয় কাঁপতে শুরু করলো। তারপর যেই ও সঞ্জনার মুখের দিকে তাকালো, ওর গলা থেকে জোরে চিৎকার বেরিয়ে এলো। সঞ্জনার চুলগুলো রোহিতের গলাতে যেন চেপে বসে গেল। রোহিত মাটির উপর পড়ে ছটফট করতে শুরু করল। কিছুক্ষণেই ও মারা গেল। সন্ধ্যাবেলায় যখন আদিত্য বাড়ি পৌঁছালো, তখন সঞ্জনা ওকে খুব ভালোবাসলো। এভাবেই কিছুদিন কেটে গেল। তারপরে সেই শুভ দিন এলো। আরে বাবা, তুমি তো ব্রেকফাস্ট করছো, কিন্তু তুমি আজকে উপোস করোনি নাকি? এইসব ফালতু কথা, আমি এইসব মানি না। ওইসব বাদ দাও, আজকে রাত্রিরে আমি এর থেকেও বড় একটা উপহার দেব তোমায়। এটা শুনে আদিত্যর অদ্ভুত লাগলো। ও ভালো করে নোটিস করলো, যবে থেকে ও জঙ্গল থেকে ফিরেছে তবে থেকে ও ঠাকুর ঘরে গিয়ে পুজো দেয়নি। কে জানে ওর মনে কি চলছে। এটা জানার জন্য আদিত্য রাত পর্যন্ত অপেক্ষা করলো। অফিস শেষ করে ও 7টার মধ্যে বাড়ি পৌঁছে গেল। চলে এসেছো তুমি, চলো এবার আমি তোমাকে সেই উপহারটা দেব যেটার জন্য তুমি এতক্ষণ অপেক্ষা কি করছো। সেটা দাও আমায়। এইভাবে নয়। ও আদিত্যর হাতটা চেপে ধরল, অন্য ঘরে ওকে নিয়ে গেল। তারপর ওকে মাটিতে বসিয়ে বলল, চলো এবার তুমি তোমার চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো খুলবে না কিন্তু। এটা শুনে আদিত্য ওর চোখ দুটো বন্ধ করে নিল। ও আদিত্যর মুখের উপর দিয়ে আস্তে করে হাতটা বোলাতে শুরু করলো। ওর চোখ দুটো লাল হয়ে জলজল করতে থাকলো আর নোকটা চাকুর মতো ধারালো হয়ে গেল। ও আদিত্যকে মারতেই যাচ্ছিল। তখনই দরজা খুলে গেল। আদিত্য! সামনে সঞ্জনা দাঁড়িয়েছিল, যার হাতে পুজোর থালা ছিল। তার ভিতরে রাখা সামগ্রী দেখে সেই দ্বিতীয় সঞ্জনা যে ওর সামনে বসেছিল সে চেঁচিয়ে উঠল, আহ আহ দূরে রাখো এইসব জিনিস। সঞ্জনা ওকে নিজের বাড়িতে দেখে ভীষণ অবাক হয়ে গেল। এরপর আদিত্য যখন নিজের চোখ খুলল, তখন সামনে দুটো সঞ্জনা দেখে ওর মাথা কাজ করছিল না। ওরা দুজনে প্রথমবার এই ভয়ঙ্কর রূপ দেখল। সঞ্জনা দৌড়ে দৌড়ে আদিত্যর কাছে চলে এলো। ও আরতির থালাটা ওর মুখের দিকে তুলে ধরল। সাথে সাথে নকল সঞ্জনা জোরে চেঁচিয়ে উঠল। আহ আহ জানলা দিয়ে লাফ মেরে সেই প্রেতাত্মা বেরিয়ে গেল। সঞ্জনা, তুমি এতদিন কোথায় ছিলে? আর এতদিন ধরে যে আমার সাথে ছিল সে কে ছিল? আমি তো সেই দিন তোমার উপর রাগ করে বাড়ি চলে গেছি আর খুব রেগেও ছিলাম, কিন্তু আজকে মনে হলো যে আমার তোমার কথাটা শোনা উচিত এবং তোমাকে একটা সুযোগও দেওয়া উচিত। তাই আজকে আমি উপোস করেছিলাম, সেজন্যই আমি তোমার কাছে এসেছি। এটা শুনে আদিত্য সঞ্জনাকে চুমু খেল আর বলল, একদিন সন্ধ্যাবেলা আমি যে ভয়ে ভয়ে বাড়িতে এসেছিলাম, সেই দিন রাতেই এই প্রেতাত্মার সাথে আমার দেখা হয়েছিল। কিন্তু সেই দিন রাতে তোমাকে এই কথাটা বলে আমি তোমায় ভয় দেখাতে চাইনি। আর ওই দিন রাতেই ওর ছায়া আমি আমাদের লনে দেখতে পেয়েছিলাম। সেটা দেখার জন্যই ওখানে গেছিলাম আমি। কিন্তু তুমি ওকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভুল বুঝেছিলে আমায়। ওই দিন রাত্রে তুমি যে চলে গেছিলে, তারপর আমি তোমাকে খুঁজতে জঙ্গলে গেছিলাম। তখন এই প্রেতাত্মাই তোমার রূপ ধারণ করে আমার সাথে এসেছিল। আজকে যদি তুমি এখানে না আসতে, তাহলে জানি না ও আমার কি অবস্থা করত। এটা বলে আদিত্যর চোখ আনন্দে ছলছল করে উঠল আর ও সঞ্জনাকে জড়িয়ে ধরল। তারপরে ছাদে গিয়ে সঞ্জনা ওর আরতি করল, নিজের উপোস ভাঙল। ওর বেশ ভালো লাগলো যে আজকের এই শুভ দিনে নিজের স্বামীর প্রাণ বাঁচিয়ে নিজের স্বামীর যোগ্য স্ত্রী হওয়ার প্রমাণও দিয়েছে সে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।